আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের 2.3-এর 18 নং থেকে সমাধান করব। দেখো 18 নং কি বলা আছে, 120 কেজি চালে 10 জন লোকের 27 দিন চলে, 10 লোকের, এখানে জন লেখাটা ভুল হয়েছে, তোমরা লিখে নিও। 10 জন লোকের 45 দিন চলতে হলে কত কেজি চাল প্রয়োজন হবে? আগে তোমাদেরকে এর আগের ক্লাসে 2.3-এর পার্ট 1-এ তোমাদেরকে 15, 16 এবং 17 নং করিয়েছিলাম। আজকে তোমাদেরকে 18, 19 এবং 20 নং করানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখো 120 কেজি চালে 10 জন লোকের 27 দিন চলে, 10 জন লোকের 45 দিন চলতে হলে কত কেজি চাল প্রয়োজন হবে? যখন দেখবা লোকের পরিমাণ সমান সমান আছে, দেখো এখানে 10 জন লোক 10 জন লোক, তখন এই 10 লেখার প্রয়োজন নেই, এটা সমান সমান আছে, ঠিক আছে। তখন আমরা দেখব 120 কেজি চালে চলে 27 দিন, আর এখন 45 দিন চলতে হলে কত কেজি চাল প্রয়োজন হবে। যেহেতু আমাদেরকে চাল বের করতে বলা হয়েছে, আমরা চাল শেষে লিখব, ঠিক আছে। তাহলে 27 দিনে চলে 27 দিন চলে 120 কেজি চালে, ঠিক আছে। দেখো আমরা লিখব 27 দিন চলে 120 কেজি চালে, ঠিক আছে। 27 দিন চলে 120 কেজি চালে। সুতরাং তাহলে একদিন চলবে কত 120 কেজি চালে বলো তো? 27 দিন চলে 120 কেজি চালে, একদিন চলতে গেলে কি 120 কেজি চাল লাগবে? না, অবশ্যই না, 120 কেজি চাল লাগবে না, কম লাগবে, তাহলে ভাগ হবে। তাহলে 120 উপরে আর এখানে 1-এর উপরে 27, 27 নিচে চলে আসবে, এই ভাগ হয়ে গেল, ঠিক আছে। সুতরাং এখন আমাদেরকে বলছে যে 45 দিন চলতে হলে আমরা একদিনেরটা বের করলাম। এখন একদিনে এত কেজি চাল লাগে, মানে 120/27, ঠিক আছে, মানে 27/120, এত কেজি চাল লাগে আমাদের কত দিনে? একদিনে, ঠিক আছে। এখন সুতরাং আমরা কি লিখব যে 45 দিন 45 দিন চলতে হলে আমাদের কত কেজি চাল লাগবে? অবশ্যই বেশি লাগবে, তাহলে বেশি হলে গুণ, আর গুণটা কোথায় হয়? উপরে। এই দেখো 1-এর নিচে 45 আছে, তাই উপরে 27 কেজি চালে। এখন আমরা কাটাকাটি করব। কিভাবে কাটাকাটি করতে পারি বলো? আমরা কাটাকাটি করতে পারি 3 নং 27, দেখো 3 নং 27, 5 নং 45, এভাবে কিন্তু আমরা কাটতে পারি। দেখো 5 নং 45 আর হচ্ছে 3 নং 27, আর এখানে হচ্ছে 3 40-এ কত? 3 40-এ 120, ঠিক আছে। অথবা এই দেখো 3 4-এ 12, 3 4-এ 12 কাটলে একটা শূন্য থাকে, শূন্যটা দিয়ে দাও সাথে, তাহলে কত হলো? 5 40-এ 200, ঠিক আছে, 200 কেজি, 200 কেজি। তাহলে উত্তর হবে 45 দিন চলতে হলে কত কেজি চাল প্রয়োজন হবে? 45 দিন চলতে হলে আমাদের 200 কেজি চাল প্রয়োজন হবে। তোমরা নিচে লিখে দিতে পারো যে সুতরাং 10 জন লোকের 45 দিন চলতে হলে 200 কেজি চাল প্রয়োজন হবে। উত্তর 200 কেজি, ঠিক আছে। আমি এখানে উত্তরটা দিয়ে দিলাম। দেখো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমরা 19 নং প্রশ্নটির সমাধান করব, তোমরা সাথেই থাকো। দেখো আমরা প্রশ্নটি লিখে নিলাম। এখানে বলেছে 2 কুইন্টাল চালে 15 জন ছাত্রের 30 দিন চলে, ওই পরিমাণ চালে। দেখো চাল কিন্তু ওই পরিমাণই, মানে 2 কুইন্টালই। তাহলে 2 কুইন্টাল আমাদের নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি যদি এই পারে 2 কুইন্টাল নাও, ওই পারে 2 কুইন্টালই যাবে, এটা কাটাকাটি হয়ে যাবে। তাহলে যখন পরিমাণ দুটো একই, নেওয়ার দরকার নেই। 2 কুইন্টাল চাল ওই পরিমাণ চাল, ঠিক আছে। ওই পরিমাণ বলতে এটা নেওয়ার প্রয়োজন নেই। আমরা দেখি তারপর কি বলছে। 2 কুইন্টাল চালে 15 জন ছাত্রের 30 দিন চলে, তাহলে ওই পরিমাণ চালে মানে 2 কুইন্টাল চালে এখন 20 জন ছাত্রের কতদিন চলবে? দেখো এখানে একটা সাধারণ বিষয় যে 15 জন ছাত্রের যদি 30 দিন চলে, তাহলে 20 জন ছাত্রের কি 30 দিন চলবে? বেশি দিন চলবে? জি না। 15 জনে যেই চালে 30 দিন চলে, 20 জন, এখানে ছাত্রের পরিমাণ আরও 5 জন বেড়ে গেছে, তাহলে তো দিনের পরিমাণ কমে যাবে, তাই না? আরও কম দিন চলবে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে চাল। যাই হোক, আমরা এখন দিন বের করব যেহেতু, তাহলে আমরা দিনটাকে শেষে রাখবো, জনটাকে প্রথমে রাখবো, ঠিক আছে। আমরা লিখবো 15 জন ছাত্রের চলে 30 দিন। কি লিখবো? 15 জন ছাত্রের চলে 30 দিন। দেখো সমাধান। আমরা এখানে লিখছি 15 জন ছাত্রের চলে 15 জন ছাত্রের চলে। আমার কলমটা ডিস্টার্ব করছে। দেখো আমরা লিখব 15 জন ছাত্রের চলে 30 দিন। আমরা লিখলাম 15 জন ছাত্রের চলে 30 দিন। সুতরাং দেখো আমরা একজন ছাত্রেরটা বের করে নিই। একজন ছাত্রের কতদিন চলবে?
15 জন ছাত্রের যেই চালে 30 দিন চলবে, যদি একজন ছাত্র সেটা খেতে চায় অবশ্যই দিনের পরিমাণ বাড়বে, তাহলে গুণ হবে 30 গুণ 15 দিন। ঠিক আছে, দেখো 30 গুণ কি লিখলাম আমরা 15 দিন। এখন আমরা কি লিখবো, সুতরাং আমাদেরকে কি বলছে 20 জন ছাত্রের, তাহলে লিখবো যে 20 জন ছাত্রের চলে। এখন কি 20 জন ছাত্রের একজন ছাত্রের যতদিন চলবে 20 জন ছাত্রের কি ততদিন চলবে কি না, অবশ্যই কম চলবে, তাহলে ভাগ করতে হবে। তাহলে 30 গুণ 15 উপরে ছিল উপরেই থাকবে, 20 নিচে থাকবে। ঠিক আছে, বুঝতে পারছো? এখন কিন্তু ওই একের সাথে সম্পর্ক না যে একের নিচে আছে উপরে যাবে এমন না, বিষয়টা তোমাদের বুঝতে হবে। দেখো আরেকটু তোমাদেরকে ভালোভাবে বোঝাচ্ছি যে 15 জন ছাত্রের চলে 30 দিন ওই যেই খাদ্যে আর কি 2 কুইন্টালে, যদি একজন ছাত্র ওটা খেতে চায় তাহলে তার অনেক দিন চলে যাবে, তাই না? যেমন তোমাদের ফ্যামিলিতে যদি কম সংখ্যক থাকে মানুষ, চালে যে একটা নির্দিষ্ট পরিমাণ চালে যতদিন চলে, 1 কেজি চালে বা 2 কেজি বা 5 কেজি, তোমাদের যদি আবার মেহমান চলে আসে তখন কিন্তু সেই চাল বেশি পরিমাণে লাগে, তাই না? তাহলে 15 জন ছাত্রের 30 দিন গেলে একজন ছাত্রের অনেক বেশি দিন চলবে, ওই আরও 14 জনেরটা সহজে খেতে পারবে, তাই না? তাই গুণ হয়েছে। এখন একজনের জায়গায় আমরা যেই লাইন করব তার আগের লাইনটাকে দেখব। তো একজনের জায়গায় আমরা 20 জন নিলাম, তাহলে 20 জন আসলে এখন ওই চাউলে কি এখানে যতদিন হবে গুণ করে 15 আর 30 যতদিন চলবে একজন খেলে, এখন 20 জন খেলে কি ততদিন চলবে না, তাহলে 20 দ্বারা ভাগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন ভাগ করতে পারি। দেখো কিভাবে ভাগ করব আমরা, হচ্ছে 0 0 কেটে দিলে উপরে থাকবে 3 15 কত 45, নিচে থাকবে 2। ঠিক আছে, দেখো আমরা সমান এখানে লিখলাম যে উপরে কত 45 আর নিচে হচ্ছে 2। তো 45কে তোমরা যদি ভাগ করো, আমি এখানে ভাগ করে দেখাচ্ছি, যেহেতু এটা অপকৃত ভগ্নাংশ ভাগ করতে হবে, তাহলে কি হবে 2 2 4, 2 2 4, নিচে নামবে 5, 5কে আবার আমরা ভাগ করতে পারি 2 2 4, তাহলে কত নামলো 1। তাহলে এটা কত হবে, এটা অবশ্যই হবে 22 সমস্ত, দেখো 1 উপরে চলে যাবে, 1 নিচে আছে উপরে চলে যাবে, 2 উপরে আছে নিচে চলে আসবে, তাহলে 22 সমস্ত 2 ভাগের 1 দিন। ঠিক আছে, 22 সমস্ত 2 ভাগের 1 দিন, এটাই হলো উত্তর। আমাদেরকে বলছে যে ওই পরিমাণ চালে 20 জন ছাত্রের কতদিন চলবে, 20 জন ছাত্রের চলবে 22 সমস্ত 2 ভাগের 1 দিন। তোমরা লিখে দিতে পারো যে 10 জন লোকের 45 দিন চলতে হলে চাল লাগবে, যে 2 কুইন্টাল চালে 20 জন ছাত্রের চলবে 22 সমস্ত 2 ভাগের 1 দিন, অর্থাৎ 22.5 দিন। ঠিক আছে, এটা হলো আমাদের অ্যান্সার। আমরা এখন 20 নং প্রশ্নটি সমাধান করব। দেখো আমরা 20 নং প্রশ্নটি লিখে নিলাম। বলা আছে 25 জন ছাত্র বাস করে এমন ছাত্রাবাসে যেখানে সপ্তাহে পানির প্রয়োজন হয় 625 গ্যালন, সপ্তাহে 900 গ্যালন পানিতে কতজন ছাত্র প্রয়োজন মেটাতে পারবে? তাহলে দেখো আমাদের সপ্তাহে 900 গ্যালন পানিতে, পানি কিন্তু দেয়া আছে, ছাত্র বের করতে বলা হয়েছে। তাহলে এখানে দেখো ছাত্র কতজন দেয়া আছে 625 জন ছাত্র, 25 জন ছাত্র বাস করে এমন ছাত্রাবাসে যেখানে সপ্তাহে পানির প্রয়োজন হয় 625 গ্যালন, তাই না? এখন 900 গ্যালন পানিতে কতজন ছাত্র, যেহেতু 625 জন ছাত্রের প্রয়োজন হয়, মানে 625 গ্যালন পানির প্রয়োজন হয় 25 জনের, তাহলে 900 গ্যালন পানি দ্বারা অবশ্যই 25 থেকে বেশি জন ছাত্র প্রয়োজন মেটাতে পারবে, তাদের তৃষ্ণা মেটাতে পারবে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখব 625 গ্যালন পানি চাহিদা মেটাতে পারে 25 জনের, অথবা আমরা লিখব 625 গ্যালন পানি দ্বারা চাহিদা মেটে 25 জনের। দেখো 625 গ্যালন পানি দ্বারা চাহিদা মিটে দেখো 625 গ্যালন পানি দ্বারা চাহিদা মিটে হচ্ছে 25 জনের, অথবা আমরা লিখতে পারি 25 জন ছাত্রের। আচ্ছা আমরা শর্ট করে লিখি, আমাদের তো অঙ্কের মান বের করাটাই হলো আসল কথা, 25 জনের। ঠিক আছে, সুতরাং আমরা লিখব 1 গ্যালন পানি দ্বারা চাহিদা মিটে। এখন তোমরাই বলো 25 গ্যালন পানি দ্বারা যেখানে 25 জনের মিটে, 1 গ্যালন পানি দ্বারা কি 25 জনের মিটবে? অবশ্যই মিটবে না, কম হলে ভাগ, তাহলে 25 উপরে থাকবে আর হচ্ছে 625 নিচে থাকবে, 625 জনের। ঠিক আছে, দেখো সুতরাং আমাদেরকে বলছে যে 900 গ্যালন পানিতে কতজন ছাত্র প্রয়োজন মেটাতে পারবে। সুতরাং 900 গ্যালন পানি দ্বারা চাহিদা মিটবে, কতজনের মিটবে? অবশ্যই, যেহেতু 1 গ্যালন পানি দ্বারা, এই যে দেখো 625 ভাগের 25, ঠিক আছে, এত জনের, এখানে 25কে ভাগ করলে 625 দ্বারা যত হবে তত জন, খুব কম, তাই না? দশমিক আসবে।
1 গ্যালন দ্বারা। এখন 900 গ্যালন দ্বারা কি বেশি জনের চাহিদা মিটবে, তাহলে বেশি হলে গুণ, তাই আমরা গুণ করব উপরে। গুণ করতে হয় কোথায়? উপরে। তাহলে উপরে আমরা 900 লিখব আর নিচে লিখব 625। ঠিক আছে, এখন কাটাকাটি করো, কাটাকাটি করলেই হয়ে যাবে। দেখো আমরা জানি 25 25-এ কত? 625। দেখো 25 25-এ হচ্ছে 625। তোমরা ভাগ করে দেখতে পারো। এই যে দেখো ভাগ করে আমি দেখাচ্ছি। এই যে দেখো আমরা 625-কে ভাগ করছি। 625-কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি তাহলে আমাদের দেখো কত থাকবে? 25 থাকবে। এই যে দেখো, এই যে দেখা যায়, দেখছো? এই যে দেখো 25 থাকবে। তাহলে আমরা 25 দিয়ে এটাকে কি কাটতে পারি? 25 25-এ 625। এখন 25 দ্বারা আমরা 900-কেও কাটতে পারবো, তাই না? অবশ্যই কাটা যাবে। দেখো আমরা 900-কে এখন 25 দ্বারা সরাসরি এখানে কাটতে পারি। দেখো আমরা 900 লিখব, ভাগ দিব 25। ঠিক আছে, তাহলে আমাদের কত বের হলো? 36। ঠিক আছে, দেখো আমরা কাটবো 36 দ্বারা, তাহলে 36 জনের। তাহলে উত্তর কত? 36 জনের সমান 36 জনের। তাহলে দেখো সপ্তাহে 900 গ্যালন পানিতে কতজন ছাত্রের প্রয়োজন মেটাতে পারবে? সপ্তাহে 900 গ্যালন পানি দ্বারা 36 জনের প্রয়োজন মেটাতে পারবে। উত্তর হচ্ছে 36। ঠিক আছে, তো আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে তোমাদের হচ্ছে 21 নং থেকে শুরু করা হবে। ঠিক আছে, তৃতীয় পার্টে তোমাদের 21 নং থেকে শুরু করা হবে 2.3-এর। তো সবাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এইটুকু তোমাদের কাছে আমার চাওয়া। আর তোমরা অঙ্কগুলো ভালো করে মনোযোগ দিয়ে সমাধান করবে, ইনশাল্লাহ অবশ্যই তোমরা অঙ্কগুলো পারবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।